আজকে সকাল সকাল আমরা তিনজনে বেরিয়ে পড়েছি কানাডার একটা ফার্ম ভিজিট করব বলে। তো এই যে একটা স্কুল বাসে চড়েই আমরা যাচ্ছি, প্রায় মন্ট্রিয়াল থেকে ওই 45 কিলোমিটার মতো। কিন্তু যেহেতু আমাদের বাস বুকিং ছিল, তাই ওই বাসে করে 50 মিনিট মতো সময় লাগলো পৌঁছতে। ফার্মটার মধ্যে রয়েছে সমস্ত ফার্ম এনিম্যাল, আর বেরি পিকিং, তারপরে পিস বিনস, এসব ভেজিটেবল পিকিং, সঙ্গে কিছু খেলাধুলারও জায়গা রয়েছে বাচ্চাদের। তো অস্মিত তো সকাল সকাল এভাবে আসতে পেরে ভীষণই খুশি হয়ে গেছে, আর ওর খুশি 4 গুণ বেড়ে গেছে যখন সে নিজের চোখে এইসব ফার্ম অ্যানিমেলগুলোকে দেখতে পাচ্ছে। এই তার পিগি, তার শিপ, তার গোট, এদের সবাইকে, চিকেন, এদের সবাইকে সে নিজের চোখে দেখতে পাচ্ছে, আর সবাইকে সে হাত দিতে চাইছে। এবার সবার গায়ে তো হাত দেওয়া যায় না, কিন্তু একটা গোট মাথাটা একটু বের করে রেখেছিল, আর তাই ওর গায়ে সে হাত দিয়েছে, আর দিতে পেরে ভীষণ খুশি। তার আবার বায়না ছিল সে সমস্ত অ্যানিম্যালদেরকে খাওয়াবে, কিন্তু যেহেতু অ্যানিম্যালগুলো কামড়েও দিতে পারে, তাই ভয়ে আমি আর খাওয়াতে দিইনি। তো তারপরে এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটির জায়গাও রয়েছে, যেরকম এই ট্রাক্টর। তো ট্রাক্টরে উঠে সে একটুখানি চালিয়ে নিল ট্রাক্টর। এরপরে শুরু হয়ে গেল তার বেরি পিকিং। এই যে ব্লুবেরি, এখানে ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরি পিকিং ছিল। তো কয়েকটা ব্লুবেরি তুললো। তারপরে আমরা ট্রাক্টরে করে একদমই ফিল্ডে চলে গেলাম, যেখানে বেরির বড় বড় ফিল্ড আছে এবং ভেজিটেবল ফিল্ড আছে। তো আমরা ফিল্ডে যাওয়ার পথে দেখলাম যে দুদিকে আপেলের ভীষণ সুন্দর, মানে আপেল গার্ডেন হয়ে রয়েছে, যেগুলো বোধহয় ওই অক্টোবর নভেম্বরের দিক করে মনে হয় এগুলো পিকিং করা হবে। তো এগুলো এখন গ্রিন আপেলগুলো হয়ে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমরা গিয়ে পৌঁছেছি ফিল্ডে, আর সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রায় 20 মিনিট ধরে বৃষ্টি চললো। তো তার মধ্যেই অস্মিতা আবার তুলে রাখা ওই স্ট্রবেরিগুলো খেতে খুব পছন্দ করছিল। ওকে আমি বলছিলাম ধুয়ে খাবোই, ধুয়ে খাবে, ওটা শুনেই নিয়ে ও। তারপরে যাই হোক, বৃষ্টির পরে আমরা অনেকটা ভালো ওয়েদার পেলাম, যেখানে আমরা এই ভেজিটেবল গার্ডেনে এসে প্রচুর পরিমাণে বিনস, স্নো পিস আর চিক পিস তুললাম। এই পিস কিন্তু এখানে সচরাচর পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও ভীষণ দাম। তো এখানে পেয়ে খুব